নমস্কার বন্ধুরা, আমি মুনমুন আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্টি অ্যান্ড ডেলিকেটে। অত্যন্ত ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজে রান্না করা রুই মাছের একটি রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করব, যার নাম রুই পোস্ত। প্রথমে আমি এখানে 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এতে একে একে 1 টেবিল চামচ নুন ও 1 টেবিল চামচ হলুদ দিয়ে ভালোভাবে এপিট ওপিট মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এই সময় তৈরি করে নেব পোস্ত ও কাঁচা লঙ্কার একটা পেস্ট। রান্নার শুরুতে প্রথমে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে একে একে মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু এটা পোস্ত তাই খুব বেশি কড়া করে মাছটা ভাজা যাবে না। মাছটা হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার একে একে মাছগুলো তুলে নেব। এরপর ওই মাছ ভাজা তেলে ফোড়ন হিসেবে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে ও একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে এলে এতে মিশিয়ে দিচ্ছি কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে এতে দিয়ে দেব একটা টমেটো। টমেটোটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি যাতে ভালোভাবে নরম হয়ে যায়। টমেটোটা বেশ নরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা এখানে দিয়ে দেব। পোস্তটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। মশলা থেকে তেলটা ছেড়ে এলে এতে দিয়ে দেব 1 থেকে 1.5 কাপ গরম জল। ঝোল ভালোভাবে ফুটে উঠলে একে একে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেব। মাছগুলো ঝোলে দেওয়ার পর ঢাকা দিয়ে রান্না করতে হবে। 5 থেকে 7 মিনিট রান্না করার পর এতে দিয়ে দেবো 1 চামচ নুন ও 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে এসছে এবং তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমরা 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এতে মিশিয়ে দেব। সর্ষের তেলটা ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিতে হবে। পরিবেশনের জন্য তৈরি আমাদের রুই পোস্ত। এই রান্নাটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্টে কেমন লাগলো আপনাদের।
সেই সঙ্গে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, লাইক এবং শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আমার চ্যানেলটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।